আমি আজকে পুলিশ বাহিনীকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছি। রামেসা হত্যার একটা বিষয়, তারপরে গোয়ালন্দ যে পুলিশের অত্যন্ত আন্তরিকতার সাথে যে দায়িত্ব পালন, তাতে অন্তত 50 ব্যক্তির প্রাণ বেঁচেছে। আর গজারিয়াতে একটা কিশোরী হত্যা ধর্ষণের পরে নদীতে ফেলে দিয়েছিল, কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না, সেটাও খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ আসামি গ্রেপ্তার করে তদন্ত করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। এই সমস্ত অগ্রগতিগুলো আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত। তবে এখনো পর্যন্ত যে অ্যাচিভমেন্ট পুলিশ বাহিনীর, এগুলো প্রশংসার দাবি রাখে। রামেসা হত্যা, ধর্ষণ এবং হত্যার যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ, পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। আদালত এই ঈদের ছুটির মধ্যে তাদের ছুটি বাতিল করে বা জুডিশিয়াল যেটা লিভ আছে সেটা বাতিল করে কার্যক্রম পরিচালনা করেছে। তারা একটা রাষ্ট্রীয় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সেটা করেছে। তবে যাতে অবিচার না হয় সেজন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী হিসেবে একজনকে নিয়োগ করা হয়েছিল। সাক্ষী প্রদান করা হয়েছে, চিকিৎসকরা সাক্ষী দিয়েছেন, পুলিশ সাক্ষী দিয়েছে। এখানে যেহেতু আসামি 2 জন, যেহেতু 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডেড করা হয়েছে, ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, সবকিছু মিলিয়ে এই মামলাটা খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আশা করি আমরা সকলের সহযোগিতা পাবো। কার্যকরের বিষয়টা হচ্ছে, যখন মৃত্যুদণ্ড দেয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে। তবে ব্যতিক্রম হিসেবে 2-1টা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনবো এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামেসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তখন কার্যকর করা আর কোনো সময়ের বিলম্ব হবে না।